মহাভারতের অন্যতম আলোচিত ঘটনা দ্রৌপদীর বস্ত্রহরণ। প্রচলিত ধারণা মতে শ্রীকৃষ্ণই দ্রৌপদীকে রক্ষা করেছিলেন, কিন্তু এর পেছনে অন্য একটি গভীর রহস্য লুকিয়ে আছে। একদিন দুর্বাসা ঋষি দ্রৌপদীর আতিথ্য গ্রহণ করতে আসেন। সেই সময় পাণ্ডবরা বনবাসে এবং তাদের কাছে প্রয়োজনীয় খাবার দাবার ছিল না। দ্রৌপদী শ্রীকৃষ্ণকে ডাকলেন সাহায্যের জন্য। কৃষ্ণ দ্রৌপদীর পাত্র থেকে একটি শস্যকণা গ্রহণ করলেন এবং দুর্বাসা ঋষি ও তার শিষ্যরা অলৌকিকভাবে তৃপ্ত হলেন। দুর্বাসা ঋষি অত্যন্ত সন্তুষ্ট হয়ে দ্রৌপদীকে আশীর্বাদ করেন, তোমার সতীত্ব এবং ন্যায়ের প্রতি দৃঢ়তা তোমাকে সবসময় রক্ষা করবে, কোনো অপমান তোমার গায়ে লাগতে পারবে না। কৌরব সভায় যখন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করে, তখন দ্রৌপদী কৃষ্ণকে আহ্বান করেন, কিন্তু এটাই পুরো সত্য নয়। দুর্বাসা ঋষির দেওয়া আশীর্বাদের কারণেই তার বস্ত্র কখনো শেষ হয়নি। এই ঘটনা থেকে আমরা শিখি, ন্যায়ের প্রতি বিশ্বাস অটুট রাখলে কোনো অশুভ শক্তি আমাদের ক্ষতি করতে পারবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।